3 মাস 4 মাস 6 মাস ধরে আটকে রাখে। বিভাগ অপ্রয়োজনীয় কৈরি দেয় এবং 3 মাস একটা কৈরি দেওয়া মানে 6 মাস। আবার অপ্রয়োজনীয় ওই তথ্য বিভাগের কাছে আছে, পুলিশ ভেরিফিকেশন কে করে? বিভাগ করায়। তারপর তথ্য চাচ্ছে এর কাছে, এই মহাপরিচালকের কাছে। সকল তথ্য বিভাগের কাছে থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় কৈরি দিয়ে 4 মাস 5 মাস 6 মাস ধরে তারা এই কাজগুলো করে আসছে। আচ্ছা, একটা প্রশ্ন, আপনারা যদি বিগত জুনায়েদ আহমেদ পলক আসে 2014 সালে এই মন্ত্রণালয়ে। আমরা জুনায়েদ আহমেদ পলকের অনেকে সিনিয়র আছে, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা। আমরা জুনায়েদ আহমেদের পলকের অনেক সিনিয়র, এবং তারা এসছে তাদের সময়, তারা 2019 সালে তারা বিভিন্ন যে ছবি দিয়ে বেড়ায়, ফেসবুকে পোস্ট করে বেড়ায়, তারা জুনায়েদ আহমেদ পলকের পরিচয় দেয়, তার মামাকে মন্ত্রী, কে খালা মন্ত্রী, এসবের তাদের দাটস্থে আমরা অস্থির আছি। বাসদের আমরা প্রতিবাদ করতে পারি, আমরা প্রশ্ন করতে পারেন। আমার চাকরি স্থায়ী হয় না, আমাকে দাঁতে দাঁত দিয়ে অন্যায় সহ্য করে, আমি অন্যায় সহ্য করে তাদের অন্যায় সহ্য করে আমরা তাদের সাথে প্রতিবাদ করতে পারি না, কারণ তাদের চাকরি 2 বছরের মতো স্থায়ী করছে, আর আমার 15 বছর স্থায়ী করতে পারে না। তাদের চাকরি স্থায়ী আছে, আপনার চাকরি আপনার রুলসে জানেন, চাকরি স্থায়ী না থাকলে চাকরিটা আমার খাওয়া খুব সহজ, যে কোনো মতো চাকরিটা খেয়ে ফেলতে পারতো স্থায়ী। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমার এক সহকর্মী মারা গেছে। আপনি জানেন চাকরি স্থায়ী না হলে আর্থিক কোনো সুবিধা পাওয়া যায় না। সেই আমার সহকর্মীর একটি মেয়ে আছে, একটি নিষ্পাপ মেয়ে আছে, রিয়া পোপের মতো একটা নিষ্পাপ মেয়ে আছে, তার স্ত্রী আছে, তারা কোনো আর্থিক সুবিধা নিতে পারছে না চাকরি স্থায়ী না হওয়ার কারণে। তাহলে আজকে আমি যদি মারা হয়ে যাই, তাহলে আমার সন্তান, আমার স্ত্রী কোথায় দাঁড়াবে? আমার 15 বছর চাকরি হয়ে যাচ্ছে, আমি চাকরি স্থায়ী হচ্ছে না, কোনো কি বেনিফিট তারা পাবে? আমি আজকে যদি মারা যাই, আপনাদের কাছে প্রশ্ন। তাই আমি দুর্নীতিবাজ কর্তৃপক্ষকে বলতে চাই যে আপনারা 24 ঘন্টার ভিতরে প্রজ্ঞাপন সঠিক করবেন, বাতিলের উড্র করবেন, না হলে আপনাদের একটিও এই আইসিডি ভবনে বসতে পারবেন না কালকে থেকে। আমি দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, তাদের লোভের আগুনে, তাদের সেই আগুনে পুড়িয়ে মারবো আমি সবাইকে। একটি কথা বলতে চাই, আমি দিয়েছিল মাত্র 2 বছর পরে, কিন্তু আমাদের 15 বছর পরেও তারা স্থায়ীকরণ করেনি। আমাদেরকে এই 13 তারিখে এসে আন্দোলন করে আমাদেরকে স্থায়ীকরণ করতে হয়েছে। সেই আন্দোলনের আবার স্থায়ীকরণ কার্যকর সেই প্রজ্ঞাপনটি আজকে বাতিল করেছে এবং জনপ্রশাসনের কাছে মতামত চেয়েছে, যেটা কোনো আইনে নেই, আইন বহির্ভূতভাবে। এবং বাংলাদেশে স্থায়ীকরণে কোনো কমিটি হয়েছে আমার জানা নাই, এটা একটু প্রশাসনিক ওয়ার্ক। তারা আমাদেরকে উপদেষ্টার যেতে বলছে। আমি তাদেরকে বলেছিলাম, স্যার এইটা প্রশাসনিক ম্যাটার, নট এ পলিসি ম্যাটার। আমি কেন উপদেষ্টার কাছে যাব? আপনারা তো ভুল বলছেন, উপদেষ্টার কাছে কেন যাচ্ছি না? এই দুর্নীতিবাজ ষড়যন্ত্রকারীরা তারা অবৈধভাবে আমার মহাপরিচালককে তারা আটকে রেখেছিল, দুর্নীতিবাজ, এবং সেও জড়িত, নাটক করেছিল। এক কথায় দুর্নীতিবাজ মহাপরিচালক এই নাটকের সাথে জড়িত। পরে সেনাবাহিনীর জানা মতে তাদের কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে সেদিনকে রাত্রেই। তারপরও এই মহাপরিচালক আসেন নাই, অফিসে আসে নাই, এবং তারা কিন্তু কয়েকজন, বেশি মুষ্টিমে না, 30 থেকে 40 যারা দুর্নীতির সাথে জড়িত, স্পেসিফিক 40-50 জন মহাপরিচালকের আমাদের অর্থাৎ আইসিডি অধিদপ্তর কনফারেন্সে অবস্থান নিয়েছে তারা, এবং তারা ওখানেই খাওয়া দাওয়া করছে, ওখানে 30-40 জন। এটার একটা ক্লু দেখিয়ে আমাদের এই প্রজ্ঞাপন বাতিল করেছে, তার দুর্নীতি থেকে রক্ষা পাওয়ার জন্য। প্রোগ্রামাররাও জড়িত, দুর্নীতির সাথে প্রোগ্রামাররাও জড়িত, সহকারী প্রোগ্রামারও জড়িত, প্রোগ্রামাররাও জড়িত, সবাই জড়িত তারা। এবং তাদের নামে মহাপরিচালক সহ সকলের নাম এসছে পত্রিকায়, অনেকগুলো পত্রিকায়। এখন ওদের কাছে দুর্নীতি ডকুমেন্টগুলো আছে, যার কারণে দুর্নীতি ডকুমেন্ট ফাঁস হয়ে যাবে, যার কারণে এই সচিবের কাছে এবং হাবিবুর রহমান একজন দুর্নীতিবাজ, বিভিন্ন পত্রিকা ইউটিউবে আছেন, এবং তার নারী কেলেঙ্কারিও আছে, আপনারা জানেন। এই দুর্নীতিবাজদের আরও তথ্য ফাঁস হওয়ার কারণে তাদের এই আমাদের পরিকল্পনা ভয়ে বাতিল করছে। আমরা তো তাদের সাথে কেউ জড়িত ছিলাম না, আমরা তো মাঠ পর্যায়ে কাজ করি, আমরা কিন্তু সবাই মাঠ পর্যায়ের কর্মকর্তা, আপনারা জানেন মনে হয়, প্রথমে ক্লিয়ার করি, আমরা কিন্তু প্রধান কার্যালয়ের কর্মকর্তা না, আমরা সবাই উপজেলা পর্যায়ে এবং জেলা লেভেল আমরা পর্যায়ের কর্মকর্তা। আর তারা প্রধান কার্যালয়ে ছিল, তারা সংযুক্তিতে ছিল, আপনারা জানেন একটা নিউজ হয়েছিল, 117 জন সংযুক্তিতে ছিল। উপজেলা জেলা ফাঁকা রেখে তারা 117 জন তারা এই প্রধান কার্যালয়ে ছিল, এবং তারা এই যে তাদের সংখ্যাটা 117 জন প্রধান কার্যালয় সংযুক্তি থেকে তারা যে তারা জানেন যে দুর্নীতির পত্রিকা আসার ফলে একটি পত্রিকা
সম্ভবত আমি পত্রিকাটার নামকে বলতে পারবেন, বণিক বার্তা। বণিক বার্তা একটা নিউজ করেছিল যে উপজেলা জেলা কার্যালয় ফাঁকা রেখে মাঠ করছে সকল প্রধান কার্যালয়ে, কারণ এই প্রকল্পে তারা ব্যস্ত ছিল লুটপাট নিয়ে। মাঠ পর্যায়ে এই নিউজ হওয়ার পর তৎকালীন দুর্নীতিবাজ পলকের নির্দেশে আমরা শুনতে পারলাম একদিনেই 117 জন বদলি আদেশ তাদেরকে মাঠ পর্যায়ে পাঠানো হয়। ইস্টার্ন রিলিজ করে রাইট ইস্টার্ন রিলিজ করে 117 জনের দুর্নীতিবাজকে। এই দুর্নীতিবাজদের ভয়েই তারা কিন্তু এই কাজটা করতেছে। আমি আমার মূল দাবি হচ্ছে স্থায়ীকরণ প্রজ্ঞাপন কার্যকর করতে হবে 24 ঘন্টার মধ্যে, আর এবং জ্যেষ্ঠতা দিতে হবে আমাদেরকে, নিয়মিতকরণের তারিখ পরিবর্তন করতে হবে। নাম্বার 3, এবং এই কমিটি যে হাবিবুর রহমান দুর্নীতিবাজের যে অধীনে কমিটি আছে, এই কমিটিকেও 24 ঘন্টার ভিতরে বাতিল করতে হবে। মেয়াদ উত্তীর্ণ কমিটিকে বাতিল করতে হবে। জনপ্রশাসনের কাছে মতামত চেয়েছে তারা, এর আগেও জনপ্রশাসনের কাছে মতামত চেয়ে, যদি আমার নিয়োগ বিধিমালা আলাদা, নিজস্ব বিধিমালা, এর জনপ্রশাসনের মতামতের কিছু নাই। আমার লাইন মিনিস্ট্রি জনপ্রশাসন নিয়োগ বিধিমালা, আমি কিন্তু এই চাকরি আমার নিয়ন্ত্রিত হবে না। আমাকে জনপ্রশাসন বলেই দিয়েছে আমার চাকরি নিয়ন্ত্রিত হবে, যে জনপ্রশাসন যে অনুমতি দিয়েছিল সেখানে জনপ্রশাসন বলে দিয়েছে যে এই চাকরি নিয়মিত, আমাদের চাকরি সব কিছু নিয়ন্ত্রিত হবে ওই দপ্তর নিয়োগ বিধিমালা দ্বারা। ওই দপ্তরের নিজস্ব একটি নিয়োগ বিধিমালা আছে এবং জনপ্রশাসনে আমার সেখানে বলা আছে। তাহলে আমি জনপ্রশাসনের কাছে বারবার কেন মতামত নিব? জনপ্রশাসনের কিছু কালো আইন তৈরি করে রাখছে জানেন, মানুষকে বঞ্চিত করার জন্য, শোষণ করার জন্য। তার ভিতরে কি আলো আইনের তারা ব্যাখ্যা দিবে। আমরা এত বছর পর স্থায়ীকরণ করলাম, সেই স্থায়ীকরণ তারা আজকে আবার বাতিল করেছে 19 তারিখে সকালে। তাই আমার মূল দাবি আবার রিপিট করছি, 1 নম্বর 24 ঘন্টার ভিতরে এটিকে আবার বাতিলের কার্যকর চিঠি উড্র করতে হবে। হাবিবের দুর্নীতিবাজ হাবিবের কমিটি বাতিল করতে হবে এবং আমাদের এই নিয়মিতকরণের তারিখ পরিবর্তন করতে হবে এবং আমাদের জ্যেষ্ঠতা দিতে হবে। এটি হচ্ছে আমার মূল দাবি। ভূতাকে প্রভাব আপনারা জানেন, জনপ্রশাসন থেকে শুরু করে অনেক জায়গায় এখন ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিচ্ছে। আপনারা সম্ভবত সবাই অবগত আছেন। আমরাও ভূতাপেক্ষভাবে পদোন্নতি দাবি করছি। আমরা একজনও জেলা উপজেলায় কর্মে ফিরে যাব না। আমরা একজনও আমাদের কর্মস্থলে ফিরে যাব না। আমরা একজনও, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে, আমরা একজনও কর্মস্থলে কেউ ফিরে যাব না। কর্মবিরতি এবং আমরা আইসিটি টাওয়ারে আমরা অবস্থান করব। এবং আর একটা বলছি, মহাপরিচালককে আমরা অফিস করতে দেবো না, কাউকে কোনো অফিস করতে দেবো না একদম। এদেরকে বিদায় করে না হওয়া পর্যন্ত, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা একজনও যাব না।